نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم حاضرين আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ আমাদেরকে মাহে রমাদানের রোজাগুলো রাখার পাশাপাশি সলাতুল জোহর আদায় করার পরে আল্লাহ পাক তার কালামকে সামনে নিয়ে কিছু সময়ের জন্য আমাদেরকে কবুল করেছেন। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আজকে আমরা সূরাতু কুরাইশ এই সূরার তেলাওয়াত, তরজমা এবং সংক্ষিপ্ত তাফসির শুনব। সূরার নাম হলো সূরাতু কুরাইশ। মক্কায় অবতীর্ণ সূরা। এই সূরার মধ্যে মাত্র 4টি আয়াত রয়েছে। কয়টি আয়াত? 4 আয়াত। মাশাআল্লাহ, সূরা তো সকলেরই ইয়াদ আছে, মুখস্থ আছে। তারপর আমরা কিছুটা মস্ক করে নেই, মস্কের সওয়াবও আমরা পেয়ে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বংশের নামে, বংশ, কুরাইশ একটা বংশ না, যে বংশে আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছেন। গোটা আরবের শ্রেষ্ঠতম একটা বংশ হলো কুরাইশ বংশ। এই বংশের নামে একটা নাম এই সূরার নাম, সূরাতু কুরাইশ। উদ্দেশ্য কুরাইশকে সম্মানিত করা না, কিন্তু আল্লাহ যখন সূরার নামকরণ করেছেন এই বংশের নামে, তো এমনিই তো বংশ সম্মানিত হয়ে গেছে।
বাকি এই সূরার উদ্দেশ্য কি? এই সূরার উদ্দেশ্য এক কথায় আল্লাহ পাকের গোলামি করা। কার গোলামি করা? আমাদের ভিতরে প্রশ্ন আসতে পারে, নামাজ পড়ি ঠিক আছে, কিন্তু নামাজ পশ্চিম দিকে কেন মুখ করে পড়ি? আল্লাহর বাড়ি পশ্চিম দিকে, আল্লাহর ঘর পশ্চিম দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো যে কোনো দিকে আছেন, তাহলে পশ্চিম দিকের লোকেরা কোন দিকে ফিরে নামাজ পড়ে? আর যেখানে কাবা বাইতুল্লাহকে সামনে নিয়ে যদি কেউ নামাজ পড়তে চায় তখন সে কোন দিকে ফিরে নামাজ পড়ে? চারদিকে, যে যেখানে আছে সেখানে। বাইতুল্লাহকে যখন তাওয়াফ করে তখন সবাই কি বলে? বলেন কি পড়ে? 7টা চক্করকে 2 রাকাত নামাজের কায়মকাম করা হয়েছে। এই জন্য অজু ছাড়া তাওয়াফ চলবে না, হবে না। তাহলে তাওয়াফ করার সময় বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তার ঘরের তাওয়াফ করতেছে। আল্লাহ বলছেন এটা আমার ঘর। এই ঘরের মধ্যে আল্লাহ থাকেন এরকমও না, বলছেন আমার ঘর। এতটুকুনি যথেষ্ট, আমার ঘর। এই মসজিদ কার ঘর? মসজিদে কি আল্লাহ থাকেন? বাইতুল্লাহ কি আল্লাহ থাকেন? বলছেন আমার ঘর, এটা আমার নামে একটা ঘর বানাও। তো বানাইছে, এটা আমার ঘর, আমার ঘরের তাওয়াফ করো। সবাই তাওয়াফ করতেছে, আমার ঘরের দিকে ফিরে নামাজ পড়ো। তো আমরা নামাজ পড়তেছি, এতটুকুনি শেষ। বাকি যারা তাওয়াফ করতেছি, যারা বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়তেছি, আমাদের কারো উদ্দেশ্য বাইতুল্লাহকে পূজা করা না। পূজা করা কাকে? এখন এই কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি রাখছে এই কুরাইশের লোকেরা। বলে তোমরা কি এই 360টা মূর্তির পূজা করো? বলে না 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 না, আল্লাহ তো একজন। এগুলা কি করো? বলে এই দেবতার কাছে চাই, দেবতাকে দোহাই দিয়ে উসিলা করে তার জরিয়ায় আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে চাই। এটা ছিল তাদের সর্বাগ্রাসী ভুল ধারণা, সবচেয়ে বড় ভুল ধারণা। এটা আকীদাগত, বিশ্বাসগত ত্রুটি। কুরাইশদেরকে আল্লাহ তাআলা এই ঘরের চাবি দিয়ে দিছে। কিয়ামত পর্যন্ত এই ঘরের চাবি তাদের কাছে থাকবে। কুরাইশদেরকে আল্লাহ তাআলা এই ঘর দিছেন, ঘরের মালিক বানাই দিছেন। সারা বিশ্ব থেকে লোকেরা এই ঘরকে তওয়াফ করতে আসতো, কুরাইশদেরকে সম্মান করত। এখনো আমরা মক্কা মদিনার সম্মান করি না? আজকে এখানে একটা মক্কা মদিনার লোক যদি আসে, সারাদিন তাকায় থাকবে যে মক্কা থেকে আসছে, মদিনা থেকে আসছে। মক্কা মদিনার একটা সম্মান, ইজ্জত। কুরাইশ এই বংশের একটা সম্মান, আর এই বংশওয়ালারা এই ঘর পাইছে আরেকটা সম্মান। ঘর পাইছে দেখে ঘরের ভিতরে মূর্তি বানাবে এরকম তো না, যা মন চায় তাই করবে এরকমও না। ঠিক আছে, এই ঘরের খাতিরে সারা বিশ্বের মানুষেরা এদেরকে সম্মান করে। এরা শীতকালে ইয়ামানে যায়। শীতকালে ইয়ামানে প্রচণ্ড গরম পড়ত, এর জন্য তারা শীতকালে ইয়ামানে যায়। আর গরমকালে তারা সিরিয়ায় যায়, তখন ঠান্ডা পড়তো, ওইখানে ঠান্ডা পড়তো, এই জন্য তারা গরমকালে যায় সিরিয়ায়। এই দুইটা দেশ তখন ব্যবসা বাণিজ্যের জন্য অন্যতম ছিল। যখন
রাস্তাঘাটে জিজ্ঞাসা করে যে তোমরা কোত্থেকে আসছো, বলে আমরা কুরাইশ, মক্কার কুরাইশ, আরবের কুরাইশ। সবাই সম্মান করত, আমাদের বাড়িতে আসেন, এখানে আসেন, পানি পান করে যান। রাস্তায় বিরতি দেন আমাদের বাড়িতে, আমাদের এলাকায়, আমাদের কবিলায় দুধ পান করে যান, কারণ আপনাদের বাড়িতে আল্লাহর ঘর আছে। আপনাদের বাড়িতে কি আছে? বছরে জীবনে একবার হলো রাস্তাঘাটে কেউ কোনোদিন তাদেরকে ডিস্টার্ব করতো না, নিরাপদ পুরাটা রাস্তায়, এদিকেও নিরাপদ, এদিকেও নিরাপদ, এদিকে ইয়ামান, এদিকে শাম। নিরাপদের সাথে বছরে 2টা ব্যবসায়ী ট্যুর তারা দিত। এই আবদে উনি ছিলেন তখনকার সময়ের গোত্রপতি। উনি সবাইকে উদ্বুদ্ধ করত যে তোমরা যাও, সফর করে আসো, ব্যবসা করে আসো, মাল নিয়ে আসো, মাল বিক্রি করে আসো। যা টাকা লাভ হইতো পুরা এলাকায়, পুরা কুরাইশ, যতগুলো ছোট ছোট কবিলা আছে কুরাইশের, সবাইকে একত্রিত করে গরিব ধনী সবাইকে সমানভাবে ওই লাভের টাকা ভাগ করে দিয়ে দিত। এইরকম ছিল তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষরা। এই সম্মান, এই প্রতিপত্তি, এই কাবাগরের খেদমত, হজের মৌসুমে লোকদেরকে পানি পান করানো, এই খেদমতের জন্যে আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করেছেন। আর এই সম্মানজনক খেদমতটা আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন, যার কারণে যখন যে সময় যেখানে যাওয়ার ইচ্ছা করত আনায়াসে নির্বিঘ্নে তারা চলে যেত, ব্যবসা বাণিজ্য করে আবার আসতো, কোনো সমস্যায় তারা পড়তো না। এটা একটা আরামের জিন্দিগি। আপনি কোটিপতি হন, কিন্তু রাস্তায় বের হলে ছিনতাইকারী, ডাকাতের ভয়, হ্যাঁ, গেট কয়েকটা লাগায় তারপরে ঘুমাইতে হয়। এটা হলো নিরাপত্তাহীনতা। আর এদের এত গেট গুড ছিল না, পাহারাদার ছিল না, পুলিশ ছিল না, সিকিউরিটি গার্ড ছিল না, কিছুই ছিল না, কিন্তু আল্লাহর পক্ষ থেকে একটা নিরাপত্তা ছিল। ওই নিরাপত্তাটা ছিল সম্মানের নিরাপত্তা। ওই যে ইসমাইল আলাইহিস সালামের বংশের যতগুলো ব্যক্তি, সম্মানিত ব্যক্তি, এই কুরাইশ বংশে, কানানা গোত্রে, আরও যত বনি জুরহাম থেকে শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকজন গোত্রপতি তারা এই কাবাগরের খাদেম ছিলেন, এই সম্মানে তারা ভূষিত ছিলেন। সবশেষে রাসূলের দাদা আব্দুল মুত্তালিব, তার কাছে চাবি আছে। আব্দুল মুত্তালিব তিনিও কিন্তু সেই ইসমাইল আলাইহিস সালামেরই বংশধর, সেই বনি জুরহামেরই বংশের। তো পরের সূরার মধ্যে আব্দুল মুত্তালিবকে নিয়ে কথা আসবে। 2টা সূরা কিন্তু মাসহাফে ওসমানী, যেটা আমরা এখন পড়ি, এই মাসহাফে ওসমানী, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে এভাবে সাজানোর আগে ঘরে ঘরে আরও অনেকগুলো মাসহাফ ছিল। ওই মাসহাফগুলোতে, মাসহাফ মানে পাণ্ডুলিপি, এই যেভাবে আমরা কোরআনটা দেখতেছি এটাকে বলা হয় মাসহাফুন, পাণ্ডুলিপি। এই রকম আকৃতিতে ঘরে কোরআন ছিল। সে সময় লিলাফে কুরাইশ এই সূরা আর আলাম তারা সূরা ফিল, এই 2টা সূরা একসাথে ছিল। এই 2টা সূরাকে এক সূরা ধরা হতো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টাকে বিসমিল্লাহ দিয়ে ভাগ করে দিলেন। আগে এই 2টা সূরা এক বিসমিল্লাহে পড়া হইতো, কারণ এই 2 সূরার প্রেক্ষাপট, উদ্দেশ্য, বক্তব্য একই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে না, এই 2টা সূরাকে আলাদা করে দেই। সব সাহাবায়ে কেরাম বলেন ঠিক আছে। সাহাবায়ে কেরামের সম্মতিক্রমে 2 সূরাকে আলাদা করে 2 বিসমিল্লাহর মাধ্যমে আলাদা করে 2 নাম দিয়ে দিলেন। একটা নাম হলো সূরাতুল ফিল, আর একটা নাম সূরায়ে কুরাইশ। আল্লাহ তাআলা বলতেছেন, এই কুরাইশ লোকেরা, কুরাইশের লোকেরা, আমি তোমাদেরকে নিরাপত্তা দিয়েছি। বছরে 2টা সফর, ট্যুর, ব্যবসার উদ্দেশ্যে তোমরা দিয়ে থাকো, কোনো কেউ ঝামেলা করে না। রাস্তাঘাটে কেউ ট্যাক্স, চাঁদা কোনো কিছু চায় না। নির্বিঘ্নে কাফেলা নিয়ে, কয়েকশো লোকের কাফেলা নিয়ে তোমরা সিরিয়াতে ঢুকো। পুরা কয়েক মাস, 3 মাস
2 মাস ব্যবসা করে আবার টাকা অর্থ করে নিয়ে ওইখান থেকে খাবার নিয়ে তোমরা মক্কায় ঢুকো, কেউ ডিস্টার্ব করে না তোমাদেরকে। এই যে আরাম, শান্তি, নিরাপত্তা, এর জন্য কি কিছু করতে হবে না তোমাদের? খাবাঘরের মতো একটা ঘর দিয়ে সম্মানিত করেছি, কিছু করবা না? সেই করাটাই হলো আমার ইবাদত করো তোমরা। কার ইবাদত? আল্লাহ বলতেছেন লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। পড়েন লিইলাফি কুরাইশ, লিইলাফি কুরাইশ, লামের মধ্যে টান হবে না, বলেন লাম এর অর্থ আলাদা, ইলাফ এর অর্থ আলাদা। লাম অর্থ কারণ, আর ইলাফ মানে ধাবিত হওয়া, এর প্রতি আগ্রহান্বিত হয়ে যাওয়া, এর প্রতি তোমরা ঝুঁকে পড়া, তোমাদের মনের অন্তরের আন্তরিকতা। কুরাইশ, হে কুরাইশ, কুরাইশের মনের আন্তরিকতার কারণে এবং তাদের ধাবিত হওয়ার কারণে কোন দিকে? 2টা ট্যুরের দিকে। একটা হলো সিরিয়ায়, একটা হলো ইয়ামানে, একটা হলো গরমকালে, একটা হলো শীতকালে। আল্লাহ বলতেছেন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, ওই যে ইলাফ আর ইলাফ দুটোটা একই অর্থ। ইলাফিহিম, ইলাফিহিম, রিহ কোত্থেকে আসবে? গলা থেকে। জোরে বলেন কোত্থেকে? রিহ, রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, ওয়াস সাইফ। এটা কি সিন না সাদ? সাদ, সাদ। জোরে পড়েন সাদ, সাদ। ওয়াস সাইফ, ওয়াস সাইফ। রিহ, 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 রিহলাতাশ শিতা, রিহলাতাশ শিতা। রিহলাতুন মানে সফর, ট্যুর। ইংলিশে আমরা কি বলি? ট্যুর, ট্যুর। শীতা মানে শীত, শীতা মানে শীতকালকে বলা হয় শীতাউন। সাইফ মানে হলো গ্রীষ্মকাল, গরমকাল। শীতা মানে শীতকাল, আর রিহলাতা মানে ট্যুর। তাইলে শীতকাল আর গরমকালের 2টা ট্যুর, আর এই ট্যুর তোমরা অবশ্যই দাও, না দিলে খাবা কি? খাবারের আয়োজনের জন্য এই ট্যুর তোমরা দিয়ে থাকো। আল্লাহ বলতেছেন ট্যুর যেহেতু দাও, আর ট্যুর নিরাপত্তার সাথে দাও, এবং ব্যবসা বাণিজ্যে আমি লাভ দেই, বরকত দেই, সুতরাং এখন তোমাদের থেকে যে জিনিসটা চাই সেটা হলো ফালইয়াবুদু, ইয়াবুদু, নাবুদু, আবুদু। পড়ছেন না? আবুদ আর ইয়াকা নাবুদু, ইয়াকা নাবুদু, ওই নাবুদুরই ইয়াবুদু। ফালইয়াবুদু, ফালইয়াবুদু, رب هذا البيت، فليعبدوا رب هذا البيت، رب، رب، رب মানি রব, রব মানি কি? রব।
আরবি ব্যাকরণে এটা রব্বা হয়েছে। আর ওই সূরা ফাতিহার মধ্যে আরবি ব্যাকরণের কারণে কি হয়েছে? রব্বি হয়েছে। রব্বি না, আলহামদুলিল্লাহি রব্বিল, কিন্তু একই রব, এক জায়গায় হয় রব্বা, আরেক জায়গায় হয় কি রব্বিল। এটা আরবি ব্যাকরণ। তো রব্বা মানে কি? জোরে বলেন। রব, রব্বা মানে আল্লাহ। আল্লাহ বলতেছেন ফালইয়াবুদু, তারা যেন ইবাদত করে। ফালইয়াবুদু, তারা যেন ইবাদত করে। কারা? কুরাইশরা। কেন? তাদেরকে আমি নিরাপত্তা দেই, তাদেরকে আমি বরকত দেই, তাদেরকে ব্যবসা বাণিজ্যকে আমি তাদের জন্যে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে দিয়েছি, তাদের জীবন উপকরণের জন্যে আমি বন্দোবস্ত করে দিয়েছি। তো তোমাদেরকে তো দুনিয়াতে চলতে হলে দুটা জিনিস চাই, একটা হলো খাদ্য, আর হলো নিরাপত্তা। খাদ্য আর একটা কি? আমরা এখন বানাইছি যে খাদ্য বাসস্থান, খাদ্য বস্ত্র বাসস্থান, এরপরে চিকিৎসা, এরপর শিক্ষা, নিরাপত্তা। সবগুলো বেকার যদি এই দুইটা না থাকে। সবগুলো বেকার যদি এই দুইটা না থাকে। কোন দুইটা? খাদ্য আর নিরাপত্তা। খাদ্য নিরাপত্তা আছে, বাকিগুলো ম্যানেজ করে নেওয়া যায়। খাদ্যও নাই, সব আছে, লাভ হবে? কোনো ফায়দা নেই। কোটি কোটি টাকা আছে, খাবার নাই, কি করবেন? টাকা চাবাই খেয়ে দেবো না? টাকা চাবাই খাওয়া। ওই করোনার সময় দেখছি টাকা রাস্তায় রাস্তায় ফেলে দিচ্ছে, খাবার নাই। আল্লাহ বলতেছেন এই দুইটা জিনিস আমি তোমাদের জন্য কনফার্ম করে দিয়েছি, এজন্যে তোমাদের উপর যেটা কর্তব্য সেটা হলো রবের ইবাদত করো। কোন রবের? এই ঘরের রবের। এটা হলো আসল কথা। রব্বা হাযাল বাইত, এই ঘরের রব যিনি, তার ইবাদত করো। ঘরের ইবাদত না, ঘরের ভিতরে মূর্তি বানাইছো ওই মূর্তির ইবাদত না। ইবাদত হলো এই ঘরের যিনি মালিক, তোমার যিনি মালিক, এই ভূমির যিনি মালিক, আসমানের যিনি মালিক, তার ইবাদত করতে হবে। তার নাম কি? আল্লাহ। আর রব্বা হাযাল বাইত, ফালইয়াবুদু رب هذا البيت الذي أطعمهم সামনে হামজা, আত একটু বাড়ি খাবে, আত আত আ আ আ আ আমাহুম আতআমাহুম আতআমাহুম মিন জু' মিন গুণা হবে মিন মিন, একটু গুণাটা বেশি দিতে হবে। কেন? ওই যে জিম আসছে, মিন জু। আল্লাহর কালাম না, তো আল্লাহর কালাম তো আল্লাহর মতো পড়তে হবে, আল্লাহ যেভাবে চান। এখানে জিম আসার কারণে একটু গুন্নার মধ্যে নিয়ে একটু এই করতে হবে, নাড়াচাড়া দিতে হবে। মিনজু, আপনি বললেন মিনজু, বাংলাতে মিনজু। আচ্ছা, মিনজু যদি কেউ বলে হবে না? হবে, হবে, কিন্তু মিন এটা না করার কারণে সামান্য একটু গুনাহ হবে। কেন? কেন আপনি আল্লাহর মতো পড়লেন না? আল্লাহর কালাম আপনার মন মতো পড়া যাবে না। ইংলিশ আপনার মন মতো বলতে পারবেন, হ্যাঁ? কি বলবেন যে আই ইট নাও, আই ইট নাও, আপনি বলেন আই ইট নাও, হয়ে গেছে, কোনো গুনাহ হবে না, কোনো গুনাহ হবে না। ব্যাকরণটা ঠিক করে আপনি বললেন আমি এখন খাবো, আমি এখন খাইমু, আমি এখন খাবো, আমি এখন খাইবো, যেমন ইচ্ছা আপনি বলতে পারেন, কেউ গুনাহ দিবে না। কিন্তু আল্লাহর কালামকে যদি আল্লাহর মতো করে না পড়েন তাহলে কি হবে? গুনাহ হবে। মিন করেন, মিন
এটা বলে গুনাহ, ওয়াজিব গুনাহ। এটা করলে করা ওয়াজিব, না করলে গুনাহ হবে, সামান্য একটু গুনাহ হবে। মিন জু, পরে আইন, জু আইন, এই জন্য আইনটা পুরাপুরি উচ্চারণ করতে হবে। জু, আল্লাযী, ওই আল্লাহর ইবাদত করো, ওই আল্লাহর ইবাদত করতে হবে। ও কুরাইশের লোকেরা, কুরাইশের বান্দারা আমার শোনো, তোমাদেরকে কাবাঘর দিয়েছি, তোমাদেরকে রাসূল দিয়েছি, তোমাদেরকে বাইতুল্লাহ দিয়েছি, তোমাদেরকে বাইতুল্লাহর খেদমত দিয়েছি, বাইতুল্লাহর চাবি দিয়েছি। হাজী সাহেবরা সারা বিশ্ব থেকে আসবে, তাদেরকে পানি পান করাবার এই দায়িত্ব তোমাদেরকে দিয়েছি। পানি কোত্থেকে নিয়ে আসবাম? আরব সাগর থেকে পানি আনতে কষ্ট হবে, এই জন্যে আমি আল্লাহ ওই কাবার সামনেই তোমাদের জন্যে এমন পানির ব্যবস্থা করছি, টাকা দিতে হবে না, দেরহাম দিতে হবে না, দিনার দিতে হবে না। সারা বিশ্বের মানুষ যদি একসাথে পান করে এই পানি কোনোদিন শেষ হবে না। শেষ হবে পানি? কত মানুষ খাইতেছে, আয় আল্লাহ। সেই যেদিন ইসমাইল আলাইহিস সালাম এই পানি এখান থেকে বের করলেন, বনি জুরহাম, এরপরে বনি কানানা, এরপরে কুরাইশ, আব্দে মানাফ, রাসূলের এই কত বংশ, শুধু যে কুরাইশের বংশই রাসূলের বংশ এরকম না, আরব অনারব সারা বিশ্ব। এখন তো আমরাও খেতেছি। আপনি সার্চ দেন জমজমের পানি কোথায় আছে, আপনাকে বলে দিবে। ইন্টারনেটের জগৎ বলে দিবে যে জমজমের পানি এখন কোথায় পাবেন। আজকে সন্ধ্যার ভিতরে আপনি আপনার বাসায় পৌঁছে দিয়ে দিবে জমজমের পানি, আর যদি না পারে কমপক্ষে কালকে চলে আসবে। এত অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে। তাহলে সেই মক্কার পানি এখন সারা বিশ্বের মানুষ খাবে, পান করবে, পানি শেষ হবে না। কারণ এই পানির উৎস জান্নাত। সুবহানাল্লাহ। কোত্থেকে আসতেছে? জান্নাত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাজীদেরকে পানি পান করার মতো এই যে গুরু দায়িত্ব, এটাও কুরাইশ তোমাদেরকে আমি দিয়েছি। তোমাদের কাছে একটা জিনিস চাই, তোমরা এই ঘরের যিনি রব, ওই আল্লাহর গোলামি করো, দাসত্ব করো, কথা মানো। আল্লাহু আকবার। কার কথা মানতে হবে? কার গোলামি করতে হবে? কার আইন চলবে? আল্লাহ বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। এতটুকুন বলেই শেষ করেন নাই। আল্লাহ বলতেছেন, আল্লাযী আত'আমাহুম মিন জু'। ক্ষুধা লাগলে কে খাবার দেন? আল্লাহ। বলে না, আমার খাবার তো আমি খাই। খাইয়া দেখেন তো, যেদিন আল্লাহ রিজিক শেষ করে দেবে ওইদিন খাইয়া দেখেন তো, পারবেন? কত খাবার পড়ে আছে কিন্তু আপনি খাইতে পারেন না। বলে জোর করে খাওয়াও, খাওয়ার সাথে সাথে বমি, গলা দিয়ে যায় না। কেন? ওই যে উপর থেকে চাবি দিয়ে বন্ধ করে দিছি। এখানে খাবার নালী একটা আছে না, খাদ্য নালী। খাদ্য নালীর চাবি কার কাছে? কণ্ঠনালীর চাবি কার কাছে? কথাও বলতে পারে না, কথাও বন্ধ, কারণ কণ্ঠনালীর চাবি ঘুরাই দিছি, কথা আসবে না। খাদ্য নালীর চাবি দিয়ে বন্ধ করে দিয়েছেন আল্লাহ। এজন্য টাকা আছে, খাবার আছে, লোক আছে, লস্কর আছে, আমার শক্তি আছে, কিন্তু খাবার পেটে দিতে পারতেছি না। ডাক্তার চেষ্টা করতেছে, কোনোভাবেই খাবার পেটে যাচ্ছে না। এখন খাবার স্যালাইন দিচ্ছে, বাঁচায় তো রাখতে হবে। খাবারের স্যালাইন আছে না, ওই স্যালাইন পুশ করতেছে। আল্লাহ বলেন, খিদা লাগলে, খাবার থাকলে যে তুমি খাইতে পারবা তা না, বরং আমি আল্লাহ তোমারে খাবার খাওয়াই। আমি খিদা লাগলে খাবার খাওয়াই, ভয় পাইলে আমি তোমারে নিরাপত্তার ব্যবস্থা করি। পুলিশ তোমারে নিরাপত্তা দিতে পারে না। একমাত্র সত্যিকারের নিরাপত্তা আমি আল্লাহ যদি না দেই, পুলিশ তোমারে দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই জায়গায় কোনো মানুষও নিরাপত্তা দিতে পারে না, ওই জায়গায়ও কিন্তু আমি আল্লাহ নিরাপত্তা দেই। আপনি সমুদ্র দিয়ে যাইতেছেন, সেখানে কি কোনো মানুষ নিরাপত্তা দিতে পারে? একটা তিমি মাছ যদি আপনার সামনে দাঁড়ায়, ক্ষমতা আছে যার সামনে নেয়ার? নাই। এজন্য আল্লাহ বলেন, যেখানে তুমি বিপদে পড়ে যাও, যেখানে নিরাপত্তাহীনতায় ভুগো, সেখানে একটু লক্ষ্য করে দেখো
তোমারে কে নিরাপত্তা দেয়? তোমার গার্ড তোমাকে নিরাপত্তা দেয় না, নিরাপত্তা দেই আমি আল্লাহ। সুতরাং তোমার কাছে আমার অর্ডার হলো, হুকুম হলো, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। পড়েন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ ওয়া আমানাহুম মিন খাউফ। ওয়া আমানাহুম, এখানে একটু কি হবে? গুণা হবে। ওয়া আমানাহুম মিন খাউফ, মিনের মাঝে আবার গুণা নাই, বেকারণ, ওই খাইসের জন্য গুণা নাই। আর এখানে নুন সাকিনের পরে মিম আসছে, হ্যাঁ, ও আমানাহুম, মিম সাকিনের পরে আবার মিম আসছে, এই জন্য ওয়াজিব গুণা হয়ে গেছে। দুই মিম একসাথে আসছে, এক মিম সাকিন এক মিম জজম, দুইটাকে একসাথে করে গুণা করতে হবে। ও আমানাহুম মিন খাউফ। পড়েন, ও আমানাহুম ও আমানাহুম ও আমানাহুম মিন খাউফ। আমরা যখন একা নামাজ পড়ি তখন কি এই ব্যাকরণগুলো, আল্লাহর কালামের এই তাজবিদগুলোর আমরা ফলো করি? না করলে কিন্তু নামাজ হবে না। এখানে একটা মাসালা, একা যখন নামাজ পড়ি মনে মনে, তখন সব নিজে নিজে পড়ে চলে যায়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম হবে? হ্যাঁ, লিলাফি কুরাইশিন লিলাফিহিম রিহলাতাশ শিতা'i ওয়াস সাইফি ফালইয়াবুদু রাব্বাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার। এইরকম নামাজি আছে না অনেক? এইভাবে হবে না। আপনি একা পড়েন, জোরে পড়েন, সব ক্ষেত্রেই আল্লাহর এই তাজবিদের কি করতে হবে? লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতা'i ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এর জন্য একা যখন নামাজ পড়েন তখন মাসালা হলো, আপনার কালাম আপনার কান শুনবে। কে শুনবে? আপনার কালাম আপনার কান শুনবে। মুখ বন্ধ করে নামাজ পড়লে ওটা কেরাত হবে না, নামাজও হবে না। আবার ঠোঁট নাড়তেছেন কিন্তু কি উচ্চারণ করতেছেন সেটা বোঝা যায় না, নামাজ হবে না। আপনার শব্দ, এই যে জবানের আলহামদুলিল্লাহ, দেখেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম, শোনা যায় না? একটু শুনতে হবে। এটা তো মাইক দিয়ে আপনারা শুনতেছেন, কিন্তু আপনারটা আপনি পড়েন, দেখবেন আপনারটা আপনি শুনতেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। ফতোয়ায়ে শামীর মধ্যে স্পষ্ট লেখা আছে, যে ব্যক্তি নামাজ পড়বে, নামাজি ব্যক্তির নিজের কেরাত নিজে শুনবে। এটাকে বলা হয় কেরাত, পড়া। নিজে না শুনলে এটা পড়া বলে না। মাঝখান দিয়া মাসালাটা বলে দিলাম। সবার বেলায়, মহিলারাও তো নামাজি, সবার বেলায় এই মাসালা। আল্লাহ তাআলা আমাদেরকে ফলো করার তৌফিক দান করুন, মান্য করার তৌফিক দান করুন। খৌফ আছে, ভয়ভীতি আছে, হারাস আছে, মনে একটা ভয় আছে, মনে যে আমি মৃত্যুবরণ করব, মরবো, কবরে যাব, এও ভয় আছে। আল্লাহ বলে, সব ভয়ের থেকে আমি তোমাকে মুক্তি দান করি যদি তুমি আমার ইবাদত করো। আমার ইবাদত তুমি করো, আমি সব কিছুর ব্যবস্থা করে দেব। আল্লাহু আকবার। আমরা আল্লাহর ইবাদত করবো তো ভাই? আল্লাহর গোলামি করবো তো? কোরআনে কারীমের সাথে আমাদের সম্পর্ক গড়বো তো? আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শরীরটা খারাপ লাগতেছে, এই জন্য আজকে একটাই শেষ করলাম। সবাই আমরা নামাজের সুরতে বসি। মা বাবার ইসালে সওয়াবের নিয়তে আমরা সকলে সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد
لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أنت السلام ومنك السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب النار وقنا عذاب النار. ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا أنت مولانا أنت مولانا فانصرنا على القوم الكافرين. ربنا لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريدا إلا شفيته ولا ضالا إلا هديته ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين. أي الله মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান ইলাহুল আলামিন, আসমানের মালিক, জমিনের মালিক, তামাম মাখলুকাতের মালিক আল্লাহ, আমরা আপনার গুনাহগার বান্দা আল্লাহ। আয় আল্লাহ, মাহে রমাদানের রোজা রেখে আল্লাহ আপনার কালাম নিয়ে আপনার সাথে কথা বললাম আল্লাহ। আপনার বান্দাদেরকে কয়েকটা অক্ষর মশক করাইলাম আল্লাহ, তরজমা বললাম, তাফসির বললাম। আয় আল্লাহ, আপনি আমাদের এই মজলিসটাকে কবুল করে নেন আল্লাহ, এই মাহফিলটাকে কবুল করে নেন আল্লাহ, 1 ঘন্টার এই মাহফিলকে আপনি কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, সদকায়ে জারিয়া হিসাবে আপনি এই মজলিসটারে কবুল করে নেন আল্লাহ। হাসরের দিন যদি কোনো আমল আপনার পছন্দ না হয় আল্লাহ, এই কোরআনের আমলটাকে জরিয়া বানাইয়া আপনি আমাদের নাজাতের ঘোষণা দিয়ে দিয়েন আল্লাহ, জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দিয়ে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, যারা হাত উঠিয়েছি, কারো মা, কারো বাবা, কারো কোনো না কোনো আত্মীয় কবরে শুয়ে আছে আল্লাহ রব্বুল আলামিন, এই মজলিসের খাতিরে আমাদের মা বাবার কবরটারে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আমরা কিছু সূরা পড়েছি আল্লাহ, ইস্তিগফার পড়েছি, দুরূদ পড়েছি, এর সওয়াবগুলো আমাদের মা বাবার রুহে বখশিশ করে দেন আল্লাহ রব্বুল আলামিন। মা বাবার কবরে মা বাবারের শাস্তি দিয়েন না, জাহান্নামের আগুনের শাস্তি দিয়েন না আল্লাহ, কবরের শাস্তি দিয়েন না, মা বাবার কবরটারে শীতল বানায় দেন আল্লাহ। আপনার রহমত দিয়ে মা বাবার কবরটারে আলোকিত করে দেন আল্লাহ রব্বুল আলামিন। আমাদের দোয়া নবীজির তোফায়েলে কবুল করে নেন আল্লাহ। تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلمتنا عند الموت لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন আমিন বিরহমাতিকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।